দেশের অর্থনীতির জন্য ২০২৫ সাল ছিল এক কঠিন বাস্তবতার বছর, আবার একই সঙ্গে ছিল ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। টালমাটাল ব্যাংকিং ব্যবস্থা, লাগামহীন দুর্নীতি আর আস্থাহীনতার আবরণ ভেদ করে অর্থনৈতিক খাতে শুরু হয় সংস্কারের নতুন অধ্যায়। অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে আর্থিক শৃঙ্খলা ফেরানোর চেষ্টা, পাচার হওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ আর সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরানোর প্রতিশ্রুতি, সব মিলিয়ে ২০২৫ হয়ে উঠেছিল বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের এক গুরুত্বপূর্ণ বাঁক। গেল এক বছরে দেশের অর্থনৈতিক খাতে কি পরিবর্তন এলো, কতটা ফিরল স্থিতিশীলতা, এর সবকিছু নিয়ে থাকছে খালিদা হাসানের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের অর্থনীতির জন্য ছিল একদিকে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার বছর, অন্যদিকে কাঠামোগত সংস্কারের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ ফ্যাসিবাদ শাসনামলের লাগামহীন দুর্নীতি, ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা, উচ্চ মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, এসব চ্যালেঞ্জ নিয়েই দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। মাত্র ১.৫ বছরের ব্যবধানে অর্থনীতির নানা খাতে যে পরিবর্তন এসেছে তা অনেক ক্ষেত্রেই ছিল দৃশ্যমান ও তাৎপর্যপূর্ণ। এই এক বছরে অনেক ইতিবাচক দিক আছে। যে জায়গাটা থেকে শুরু হয়েছিল, আমি যদি ওইটাকে রেফারেন্স পয়েন্ট হিসাবে দেখি, তো তাহলে তো একটা বড় ধরনের একটা পতনকে আমরা রোধ করতে পেরেছি এবং বেশ কিছু সূচকে ইতিবাচক পরিবর্তনও হয়েছে। কিন্তু একই সাথে আবার অনেক চ্যালেঞ্জও রয়ে গেছে, যেগুলো এই সরকার সমাধান করে যেতে পারেন নাই এবং সেটা হয়তো আগামীতে নির্বাচন পরবর্তী সরকারকে ট্যাকল করতে হবে। এগুলো অনেক দিনের পুঞ্জীভূত সমস্যা, এগুলো একদিনে সমাধানের সেটা কথাও না। ২০২৫ সালে সবচেয়ে আলোচিত সংস্কার এসেছে ব্যাংক ও আর্থিক খাতে। দীর্ঘদিন ধরে ব্যাপক লুটপাট, রাজনৈতিক প্রভাব, ঋণ খেলাপি ও দুর্বল তদারকির কারণে ব্যাংকিং খাত প্রায় ভঙ্গুর অবস্থায় পড়েছিল। সংস্কারের অংশ হিসেবে ব্যাপক সংকটে থাকা শরিয়াভিত্তিক ৫ ব্যাংক একীভূত করা হয়, যা ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। অবশ্যই ব্যাংকিং সেক্টরে একটা বড় ধরনের একটা ইতিবাচক আমরা সংস্কার কার্যক্রম দেখছি, যেটা চলমান আছে। বিভিন্ন দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করা, অ্যাসেট রিকভারি কোম্পানি সৃষ্টি করা, বিশেষত একটা স্বচ্ছতা আসছে এবং স্বচ্ছতা আসার ফলে এখন পদক্ষেপগুলো আমরা নিতে পারছি। আগে তো আমরা এগুলোকে স্বীকারই করতাম না, আর এখন সংস্কার হচ্ছে, বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করছে। আমার মনে হয় যে এইটার যে ইতিবাচক যে পদচিহ্ন, এটা পরবর্তীতেও আমরা পেতে থাকবো। সুতরাং এটা একটা বড় আমার মনে হয় যে অর্জন আমি মনে করি। ২০২৪ সালের শেষ দিকে ২ অঙ্কের ঘরে থাকা মূল্যস্ফীতি ২০২৫ সালে নিয়ন্ত্রিত ধারায় নামিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার। আমদানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, নিত্যপণ্যের বাজারে তদারকি জোরদার, খাদ্যশস্য ও জ্বালানিতে ভর্তুকির পুনর্বিন্যাস, এসব উদ্যোগের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। যদিও পুরোপুরি স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি, তবুও মূল্যস্ফীতির লাগাম টানা ২০২৫ সালের একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বড় অর্জন আমি বলবো যে আমাদের যেভাবে পতন হচ্ছিল, আমাদের রিজার্ভ পতন হচ্ছিল এবং আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছিল, যার ফলে আমদানিকৃত মূল্যস্ফীতি এটা একটা খুব দ্রুতভাবে একটা বাড়ার প্রবণতা ছিল। এটাকে রোধ করা গেছে এবং এটার মধ্যে ইতিবাচক পরিবর্তন এখন কিন্তু আসছে। গত এক বছরে আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হলো ডলারের দামের স্থিতিশীলতা। একাধিক বিনিময় হার বাতিল করে বাজার ভিত্তিক হার বাস্তবায়নের দিকে অগ্রসর হয় অন্তর্বর্তীকালীন সরকার। অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করা হয়, রেমিটেন্সে প্রণোদনা অব্যাহত রাখা হয়। এর ফলে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা অনেকটাই কমে আসে এবং ডলারের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। ২০২৫ সালে সরকার রাজস্ব খাতে কাঠামোগত সংস্কার শুরু করে। করজাল সম্প্রসারণে ডিজিটাল পদ্ধতির ব্যবহার শুরু হয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কারের ফলে দীর্ঘমেয়াদী সংস্কারের ভিত্তি তৈরি হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এনবিআর এর সক্ষমতা বাড়াতে হবে, যেসব জায়গাগুলোতে ফাঁকি আছে, দুর্নীতি আছে, এগুলোকে বন্ধ করতে হবে। এটার ভিত্তিটা বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নিতে হবে। এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের একটা দুর্বলতা নিয়ে আমরা এখন যাচ্ছি, যদিও সংস্কারের অনেকগুলো বিষয় আছে। রাজনৈতিক নানা সংকট ও নির্বাচনকালীন পরিস্থিতির মধ্যেও ২০২৫ সালে বিনিয়োগ পরিবেশে ধীরে ধীরে আস্থা ফিরতে শুরু করে। দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। ২০২৫ সালে মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্প, লালদিয়া সমুদ্র বন্দর ও পানগাঁও নৌবন্দরে বিপুল অঙ্কের বিদেশি বিনিয়োগে চুক্তি স্বাক্ষরিত হয়।
সব মিলিয়ে 2025 সাল বাংলাদেশের অর্থনীতির জন্য ছিল সংস্কার ও পুনর্গঠনের বছর। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ের মধ্যে অর্থনীতিকে সঠিক পথে ফেরানোর একটি ভিত্তি তৈরি করতে পেরেছে। বিশেষজ্ঞদের মতে এই সংস্কারগুলো যদি ধারাবাহিকভাবে বজায় থাকে এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি আবারও টেকসই প্রবৃদ্ধির পথে ফিরতে পারে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।